বলে নাকি বাঙালিদের পায়ের তলায় সর্ষে। আর সেই জন্যই হয়তো বাঙালিদের মনের মধ্যে সবসময় একটা ঘোরাঘুরির ইচ্ছা কোথায় যেন লুকিয়ে থাকে। বেশি দিন হয়ে গেলেই মনে হয় কোথাও একটা বেরিয়ে পড়ি। আর সেই জন্যই এই ভেবে আমরা ৩ পরিবার মিলে এবার বেরিয়ে পড়লাম একটা সিকিম ট্যুর করতে। যাব আমরা জুলুকের দিকে। কিন্তু সেই গন্তব্যে যাওয়ার পথে আমরা বেছে নিয়েছিলাম একটা রাত কাটাবো বলে পশ্চিমবঙ্গে অবস্থিত কালিম্পংয়ের একটি ছোট্ট নির্জন গ্রামে রামধুরায়। আজকের ২১শে মে ২০২৫ সকাল হতে না হতেই আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ি শহর থেকে রামধুরার উদ্দেশ্যে। পথেই আমাদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল কলকাতা থেকে আসা আমাদের বাকি ২ পরিবারের সঙ্গে। শিলিগুড়ি শহরের ব্যস্ততা পেছনে ফেলে রেখে আমরা এগিয়ে চলেছি এখন শান্ত প্রকৃতির দিকে। সেবক রোড শেষ হতেই হিলকার্ট রোডে ঢুকতে আমাদের প্রকৃতি যেন আপন করে নিল। হিলকার্ট রোডের এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য পূর্ণস্থান হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেখানে পথের দুধারে রয়েছে সবুজের মেলা। পাহাড়ের মাটি ছুঁতেই মনটা কেমন যেন আনন্দে মেতে ওঠে। কিন্তু আমাদের সবার পেয়েছে ভীষণ খিদে, কারণ সকাল থেকে কেউ কিচ্ছু খায়নি। তাই নিয়ে নিলাম আমাদের ফার্স্ট ব্রেক হিলকার্ট রোডের উপরে একটি হোটেল, যার নাম হোটেল আদিত্য। আমরা দাঁড়িয়েছিলাম হোটেল আদিত্য। এই হচ্ছে হোটেল আদিত্য। আমি যখন অনেক আগে এসেছিলাম তখন এই হোটেলগুলো খুব ছোট ছোট ছিল, রেস্টুরেন্টগুলো। এখন কত বড় হয়ে গেছে। এখানে বেশ অনেকেই দেখলাম ব্রেকফাস্ট খেতে দাঁড়িয়েছিল, বেশ ভিড় হয়েছিল। এরপর আমাদের সবার খুব আনন্দের মুহূর্ত, কারণ ২ দিন পরে সবার সাথে আমাদের দেখা হবে। আর এরপর থেকেই সব ঘোরাতে এরা আমাদের সঙ্গী। এরপর আমরা ব্রেকফাস্টের জন্য নিয়ে নিলাম পাহাড়ের সব থেকে প্রিয় খাবার স্টিম মোমো, আর বাকিরা নিল থুকপা, আলুর পরোটা, আর আমার মেয়ে নিল আদিত্য হোটেলের স্পেশাল সুশি মোমো। আর আপনি নিয়েছেন স্টিম মোমো, উনি নিয়েছেন ভেজ থুকপা, আর আমার স্টিম মোমো, আর সাথে নেব ওর থেকে ভাড়া করা সুশি মোমো। শেয়ারিং ইজ কেয়ারিং। এরপর ক্যামেরায় বন্দি করে নিলাম আমাদের সুন্দর কিছু মুহূর্তের ফটো। আমাদের ব্রেকফাস্ট সারা হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে, কিন্তু পড়ে গেলাম একটা বিশাল বড় জ্যামে, আর তেমনি চারিদিকে ধুলোয় ভরা। এটি হচ্ছে আমাদের কালিম্পং গ্যাংটক যাওয়ার রুট NH10, যেখানে যা সম্প্রতি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যার ফলে এই রাস্তাটি একাধিকবার বন্ধও হয়েছে। আমরা কিন্তু এখানে বেশ অনেকক্ষণই আটকে পড়েছিলাম। রাস্তায় ২ ঘন্টা কাটিয়ে অবশেষে এসে পৌঁছালাম কালিম্পং। আমরা এখন কালিম্পং শহরে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 12:35। আর এই ফার্স্ট টাইম আমরা কালিম্পং এ এসে ঢুকলাম। আমরা আগে কোনোদিনও কালিম্পং আসিনি, জন্য আমার কাছে কালিম্পং একদম নতুন শহর। এই হচ্ছে কালিম্পং। ওয়েলকাম টু কালিম্পং। দোকানটা কালিম্পং এ রাস্তা ভুল করে দিয়েছে। এখন আমাদের পেছনে দিয়ে আবার যেতে হচ্ছে। এখন ঘোরাবে গাড়ির মধ্যে একটু ঘোরানোটা অসুবিধা হচ্ছে। এই এখন আমরা গাড়ি ঘোরাচ্ছি একটা জায়গায়, আমাদের একটু ভুল করে ওরা চলে গেছে অটো রাস্তায়, আমরা চলে এসেছি অন্য রাস্তায়। ভুল রাস্তা নিয়ে নিয়েছে অন্য। না যেতে দিতে পারত। এটি হচ্ছে উত্তরবঙ্গের একটি জনপ্রিয় শহর কালিম্পং। ৪,১০০ ফিট উচ্চতায় অবস্থিত এই শহরটি। এখানে লেপচা, নেপালি, ভুটিয়া ও তিব্বতী মানুষের মেলবন্ধন দেখা যায়। এখানে দর্শনীয় স্থান হলো তেলো হিল, জাংডক পালরি মনেস্ট্রি, ডক্টর গ্রাহামস হোমস, আরো অনেক কিছু, যা কালিম্পংকে করে তোলে একটি আকর্ষণীয় জায়গা। এরপরে রামধুরা যাওয়ার পথে আমরা নিয়ে নিলাম একটা ছোট্ট ব্রেক, একটা চা কফি খাওয়ার ব্রেক। তারপরে আবার রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের দিকে। আমরা যেখানে এসে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটার নাম ছিল দালাপচান রিচ রিজার্ভ ফরেস্ট। জায়গাটা খুব সুন্দর ছিল, তাই তুলে নিয়েছিলাম কিছু আবার সুন্দর মুহূর্তের ফটো।
তোমাদের বলে রাখি, আমরা যে রুটটা ধরে রামধুরা এসেছিলাম তা ছিল শিলিগুড়ি থেকে সেবক রোড হয়ে NH10 ধরে তিস্তা বাজার, কালিম্পং, তারপর আলগড়া হয়ে রামধুরা। শিলিগুড়ি থেকে রামধুরার দূরত্ব প্রায় 76 কিলোমিটার, সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। জায়গাটা কিন্তু খুব সুন্দর, অ্যাজ ইউজুয়াল। যখনই পাহাড়ে ঢোকো, দারুণ দারুণ তার ভিউ। যেখান দিয়ে যাও, গ্যাংটক দিয়ে যাও, দার্জিলিং দিয়ে যাও, আর কালিম্পং দিয়ে যাও, ওর মতন সুন্দর জায়গা পৃথিবীতে কোথাও নেই। এরপরে চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে এসে পৌঁছালাম আমাদের ছোট্ট একটি নির্জন সুন্দর গ্রামে রামধুরায়। এখানে আসতেই আমাদের জায়গাটা কিন্তু ভীষণ ভালো লেগে গেছিল। চারিদিকে সবুজে ঘোরা এই জায়গা চোখ দুটোকে কি আরাম দিচ্ছিল। চলো আমরা সবাই মিলে এসে গেছি। এই হচ্ছে আমাদের সব সদস্যরা, সব দুষ্টু বাচ্চা আমাদের। তাই এসে গেছি আমরা আমাদের হোমস্টেতে রামধুরা। এই হচ্ছে রামধুরা। আমাদের রুম কোনটা? এটা সামনেটা। এই হচ্ছে আমাদের রুম। এই হলো আমাদের রামধুরা হোমস্টে, যার নাম রামধুরা এক্সপ্লোরার রিট্রিট। ফোন নাম্বারটি স্ক্রিনেই দেওয়া রইল, ফোন করে বুক করা যাবে। যারা একটু ঘরোয়া পরিবেশে থাকতে চায় তাদের জন্য এই হোমস্টেটি কিন্তু একদম পারফেক্ট। এখন ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আমরা চলে এসেছি রামধুরা। আজকের আপডেট হচ্ছে, এখন হচ্ছে 21 মে 05-2025, আর এখন আমরা আমাদের রুমে চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে প্রায় 2টো। রওনা দিয়েছিলাম সেই 8:30-9টা, কিন্তু মাঝখানে এত জ্যাম আর এত রাস্তা, মানে কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে, যে পুরোটাই আমাদের এরমভাবেই আসতে হলো। তো পৌঁছালাম, খেয়ে দিয়ে দুবার স্ন্যাক্স খেয়ে, মানে একবার ব্রেকফাস্ট খেয়ে, ব্রেকফাস্টে অনেকটা টাইম চলে গেছিলো, ব্রেকফাস্ট খেয়ে একটা স্ন্যাক্সের একটা ব্রেক নিয়ে এই এসে পৌঁছালাম রামধুরা। তোমাদের দেখালাম কিরকম জায়গা, খুব ভালো লাগে। এবার বলি তোমাদের এই রামধুরা জায়গাটির ব্যাপারে। রামধুরা একটি ছোট্ট শান্ত পাহাড়ি গ্রাম, যা পশ্চিমবঙ্গে কালিম্পং জেলার অন্তর্গত। এটি মূল শহর কালিম্পং থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এবং 5000 ফুট উচ্চতায় অবস্থিত। সবার না ভীষণ খিদা পেয়ে গেছিল, তাই ফ্রেশ হয়ে সবাই চলে আসলাম খাওয়ার জায়গাটিতে। খুব সুন্দর করে গোছানো এই কিচেনটি পরিষ্কার পরিচ্ছন্ন, আর তার সাথে খাবারের টেস্টের তো তুলনাই নেই। পাহাড়ি রান্নার স্বাদ এমনিতেই একটু বেশিই সুস্বাদু হয়। খাওয়া দাওয়া সেরে এবার আমরা চললাম একটু চারিদিকটা এক্সপ্লোর করতে। আমার আর অর্ণবের আবার অ্যাডভেঞ্চার করতে ভীষণ ভালো লাগে, তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম আশপাশের সৌন্দর্য উপভোগ করব বলে। আমরা একটা টপ জায়গায় এসে দাঁড়িয়েছি। একটু সিঁড়ি দিয়ে উঠে আমরা এসছি একটা বাড়িতে। হ্যাঁ বললাম তো। কি ওটা? বাবা, স্কুল রেডি হচ্ছে না, স্কুল রেডি হয়ে বন্ধ হয়ে গেছে। রামধুরায় স্কুল খুলেছিল। তার মানে তৈরি হচ্ছে। কি শান্ত জায়গাটা, ভাবো এরকম জায়গায় যদি স্কুল হয়। তোমাদের একটা কথা বলে রাখি, এখান থেকে আমাদের কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়, কিন্তু তখন যা মেঘে ঢেকে গেছিল।
এইবার এই সময়টা আমরা জীবনে কোনোদিনও ভুলবো না। এই নির্জন রাতে যেখানে পাহাড়ের লাইট বলতে কিছুই নেই, সেখানে সবাই মিলে চা আর কফি খেয়ে মজা করে গল্প করে, উফ, এই মুহূর্তগুলো যেন না ভোলার মতন মুহূর্ত। আর রাতে অন্ধকারে রাস্তায় একটু হাঁটাহাঁটি করে আর ডিনার খেয়ে শেষ করলাম আমাদের দিনটা। রামধুরা যেন বলছে, আমরা এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, আগামীকাল আবার নতুন আলো নিয়ে দেখা হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আজকের হচ্ছে 22শে মে আর আমি রয়েছি রামধুরায়। তা সেখানে আমি এখন সকালবেলায় বাজে হচ্ছে 7:10, তো বেরিয়েছি একটু এক্সপ্লোর করতে রামধুরা কীরকম দেখতে। দেখো এরকম সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে। চারিদিকটা দেখো পুরো ফগ, আর ওই যে জ্যাকি দাঁড়িয়ে আছে, রাগ করে ওকে তাকাইনি, ওই জন্য আদর করে দিইনি। আর এই হচ্ছে সুন্দর রামধুরা। তোমরা যদি শহরের ভিড় থেকে একটুখানি ছুটি নিয়ে কোথাও দিন কাটাতে চাও, তাহলে এই ছোট্ট পাহাড়ি গ্রাম তোমাদের জন্য কিন্তু একটা আদর্শের জায়গা। চুপচাপ, নির্জন ও ভীষণ আপন করে নেওয়ার মতন একটি জায়গা এই রামধুরা। এখন বাজে সকাল 8টা আর আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়বো আমাদের নেক্সট গন্তব্য জুলুকের দিকে। আবার বলি, এইখানের খাবারের স্বাদটা কিন্তু ভীষণ ভালো ছিল। আমাদের কিন্তু সবার খাবারটা ভীষণ ভালো লেগেছিল। তোমাদের এখানে হোটেলের খরচাটা বলে রাখি, এখানে আমাদের পড়েছিল 1300 টাকা পার ডে পার হেড, আর তার সঙ্গে খাওয়াটাও কিন্তু ইনক্লুড ছিল। পরিপাটি বিছানা, পাহাড় দেখার মতন বড় জানালা আর একান্ত শান্ত পরিবেশ, পুরো অভিজ্ঞতাটাই মনটাকে ভীষণভাবে ছুঁয়ে যায়। চলো, আমাদের রামধুরা ছাড়ার সময় হয়ে গেল। এখন বাজে ঠিক 10:40 আর আমরা যাচ্ছি সিকিমে অবস্থিত জুলুকের দিকে। সময় দেখাচ্ছে প্রায় 3 থেকে 4 ঘন্টা। আবার আমাদের যাওয়ার সময় জুলুক, বাবা মন্দির সব জায়গার পারমিটও নিতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে দেখাবো আমরা কিভাবে বৃষ্টি অতিক্রম করে জুলুকে গিয়ে পৌঁছলাম আর কোথায় গিয়ে থাকলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্টসে জানিও ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।